সুইজারল্যান্ডে আমাদের হোটেল কেমন ছিল, হোটেলের কস্ট কেমন ছিল, হোটেলের মধ্যে সুযোগ সুবিধা কেমন ছিল, হোটেলটা কোন জায়গায় ছিল, মানে সুইজারল্যান্ডে আমাদের হোটেলের অল ডিটেলস নিয়েই থাকবে আজকে আমার এই ব্লগ। ফ্রাঙ্কফুর্ট থেকে সুইজারল্যান্ডে আমরা পৌঁছাই 5টা বাজে। 5টা থেকে 5:30 পর্যন্ত আমাদের চেক ইনে চলে যাই। চেক ইন করে আমরা সরাসরি চলে যাই আমাদের রুম। প্রথমে আমি আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। রুমটা একদমই আপনার পারফেক্ট ভ্যাকেশনের জন্য যেমন রুম দরকার একদমই সেরকম, খুবই নাইস, কোজি এবং কমফোর্টেবল। বলে রাখি এটা কিন্তু এয়ারবিএনবি না, এটা একদমই পারফেক্ট যে হোটেলগুলো থাকে সেটাই। আর এটা হচ্ছে যে হোটেলের এন্ট্রান্স পয়েন্ট। আমরা যেহেতু 3 ফ্যামিলি এসেছি, আমাদের 3টা আলাদা আলাদা রুম ছিল। এই রুমটা হচ্ছে আমার। এই হোটেলটা চুজ করার অন্যতম একটা কারণ ছিল এই হোটেলে কিন্তু কিচেন অ্যাটাচ করা থাকে। নর্মালি হোটেলগুলোতে কিচেন থাকে না, বাট লাকিলি আমরা এই হোটেলটা পাই যেখানে কিচেন ছিল। মানে আমরা অনেক খুঁজেছি, অবশ্যই না খুঁজলে তো পেতাম না। আমি আমার ফ্রিজে অলরেডি সবকিছুই রেখে দিয়েছি। আমার মা কিছুদিন আগে আমার জন্য অনেকগুলো আমসত্ত্ব পাঠায়, আবার সেই আমসত্ত্ব কিন্তু আমি সুইজারল্যান্ডে ব্যাগে করে নিয়ে এসেছি জার্নিতে খাওয়ার জন্য। এছাড়াও বাচ্চাদের জন্য আমি কিন্তু অনেকগুলো ফ্রোজেন আইটেম ক্যারি করেছি। আমি না, আসলে আমার হাজবেন্ড, সে খুবই অর্গানাইজ মানুষ। সে একদম টুকিটাকি যা লাগে সব কিছুই গুছিয়ে সুন্দর করে নিয়ে এসেছে। আর একটা কিচেনে যা যা থাকা দরকার অবশ্যই সব কিছুই ছিল। আর এটা ছিল হোটেলের ওয়াশরুম একদমই পারফেক্ট। এবার চলে যাচ্ছে আমাদের আরেকটা রুমে, যেটা হচ্ছে পরের দিনের সকালের ক্লিপ। যেহেতু আমরা ওই দিন জার্নি করে এসেছি, প্রচন্ড টায়ার্ড ছিলাম, সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায় যেহেতু পরের দিন আবার বেরো হতে হবে। সকালে গিয়েই দেখি আমার হাজবেন্ড বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দিচ্ছে। স্বাভাবিকভাবে আমি রেডি হচ্ছি, সে আমাকে বলেছে তুমি রেডি হও, আমি বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আরেকটা রুম। এই রুমের ফ্রিজেও আমরা অনেক কিছু রেখেছি, যেহেতু আমরা 3টা ফ্যামিলি অনুযায়ী আমরা খাবার দাবার কিছুটা নিয়ে এসেছিলাম জার্মানি থেকে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করতে পারেন যে খাবার দাবার কেন ক্যারি করেছি। আমরা নর্মালি জানি সুইজারল্যান্ড খুবই এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সেখানে খাবার দাবার নাকি অনেক এক্সপেন্সিভ। মানে আসার আগ পর্যন্ত এটাই জানতাম আর কি। তো যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে, আমার 2জন বাচ্চা, তাদের জন্য ওদের পছন্দের যে খাবারগুলো সবকিছুই আমরা ক্যারি করেছি। কিন্তু আসার পরে বুঝলাম আসলে একটা দেশ আপনি নিজে ভিজিট না করলে কখনোই বুঝতে পারবেন না। দেশেই দামি কম দামি 2টা অপশনই থাকে, আপনি কোনটা কিনবেন এটা আপনার উপর। সুইজারল্যান্ডের লোকাল গ্রসারি শপ ঘুরে আপনাদের সাথে পরবর্তীতে আমি আরেকটা ব্লগ শেয়ার করব। এখন আসি বলি যে আমাদের হোটেলটা কোথায় ছিল। আমাদের হোটেলটা ছিল সুইজারল্যান্ডের ব্যার্ন সিটিতে, মানে সুইজারল্যান্ডের রাজধানীতে। এবং হোটেলটার অবস্থানটা জাস্ট আপনারা দেখেন, একদম ফ্রন্ট। এই যে আমাদের হোটেল জাস্ট অপোজিট সাইডে, মানে জাস্ট 1 মিনিট হাঁটার রাস্তা। এই জায়গাটাতে হচ্ছে এই যে দেখুন, আলদি থেকে একটু সামনে হেঁটে গেলেই আমাদের হোটেল। আমাদের হোটেলটা কিন্তু ব্যার্ন সিটির একদম মেইন পয়েন্টে। এইখানে হোটেল নেওয়ার কারণ হচ্ছে আমরা যেন এখান থেকে সুইজারল্যান্ডের সব সিটিতে খুব ইজিলি মুভ করতে পারি। আর ব্যার্ন সিটি থেকে সুইজারল্যান্ডের সবগুলো সিটি খুবই কাছে, মানে একদমই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা দূরত্ব। ব্যার্নে উঠলে আপনি সব জায়গায় যেতে পারবেন। ট্রেন বা বাস যেন আমাদের কোনোভাবে ছুটে না যায়, আমাদের হোটেলটা ঠিক সেখানে। মানে আমাদের হোটেল থেকে বাস স্টপেজের দূরত্ব সেম লাইক 1 মিনিট। অর্থাৎ আমাদের হোটেলের পাশে একটা আলদি আছে, প্লাস হচ্ছে বাস স্টপেজ আছে। সো আমাদের জন্য এই জার্নিটা যে কি পরিমাণ কমফোর্টেবল ছিল, অল থ্যাঙ্কস গোজ টু মাই হাজবেন্ড। সে খুবই দেখে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে অর্গানাইজ করেছে, মানে আমরা এত কমফোর্টেবলি পুরো জার্নিটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। এখন আসি, অনেকেই ভাবতে পারেন যে সুইজারল্যান্ডের মেইন সিটিতে আমাদের হোটেল কেমন এক্সপেন্সিভ হবে। নো, খুব একটা এক্সপেন্সিভ না। লাকিলি আমাদের বাজেটের মধ্যেই আমরা আমাদের হোটেলটা পেয়ে গেছি। একটা কথা বলি, সুইজারল্যান্ড ঘোরার জন্য গাড়ির কোনো প্রয়োজনই নেই। আপনি যদি সুইজারল্যান্ডের সৌন্দর্য এনজয় করতে চান, অবশ্যই সুইস ট্রাভেল পাস নিয়ে তাদের ট্রেন ইউজ করবেন, কারণ সুইজারল্যান্ড পুরোটাই ট্যুরিস্টদের জন্য মডেল করা। আপনার সেখানে গাড়ির বিন্দু মাত্র কোনো প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই সাইডে না উঠে একটু মেইন সিটিগুলোতে ওঠার চেষ্টা করবেন। আমার পরবর্তী ব্লগ থাকবে সুইজারল্যান্ডের সবচাইতে ফেমাস ট্যুরিস্ট স্পট ইন্টারলাখেন নিয়ে। ইন্টারলাখেনের অল ডিটেলস আমার পরবর্তী ব্লগে পেয়ে যাবেন।